লোন কি আরও সস্তা হতে চলেছে, কিংবা জমানো টাকার ওপর সুদ কি বাড়বে? ফেব্রুয়ারি ২৬-এর রিজার্ভ ব্যাংকের নতুন মনিটারি পলিসি নিয়ে এই প্রশ্নগুলো কিন্তু এখন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। চলুন আজ এই পুরো বিষয়টা সহজ করে বুঝে নেওয়া যাক। তো সবচেয়ে বড় আর জরুরি প্রশ্নটা হলো, সুদের হার কি আদৌ বদলেছে? মানে লোনের ইএমআই কি কমবে নাকি বাড়বে? কি হতে চলেছে আসলে? আর এই হলো সেই বহু প্রতীক্ষিত সংখ্যাটা, ৫.25%। কিন্তু এই নম্বরটার মানে কি, আর সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটাই বা ঠিক কতটা? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আরবিআই তাদের মূল পলিসি রেট মানে রেপো রেট একদম অপরিবর্তিত রেখেছে, কোনো নড়চড় হয়নি। আচ্ছা, তাহলে চলুন আরবিআইয়ের এই বড় সিদ্ধান্তের পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা যাক। কেন তারা এই পদক্ষেপটা নিল? তার আগে খুব সহজ করে বুঝে নিই এই রেপো রেট জিনিসটা কি। দেখুন, এটা হলো সেই সুদের হার যে হারে আরবিআই দেশের অন্য কমার্শিয়াল ব্যাংকগুলোকে টাকা ধার দেয়। আর এই রেটটাই কিন্তু সরাসরি আমাদের হোম লোন, গাড়ির লোন বা ফিক্সড ডিপোজিটের সুদের হারকে প্রভাবিত করে। তো আরবিআই এই রেটটাকে ৫.২৫%ই ধরে রেখেছে। এর মানে হল সুদের হার বাড়ানোও হয়নি, আবার কমানোও হয়নি। এটা আসলে অর্থনীতিতে একটা স্থিতিশীলতা বজায় রাখারই একটা স্পষ্ট ইঙ্গিত। কিন্তু প্রশ্নটা হলো, কেন এই সিদ্ধান্ত? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের দেশের অর্থনীতির বর্তমান অবস্থার মধ্যে। চলুন সেটাই একটু দেখে নেওয়া যাক। আরবিআই এর পলিসিকে না একটা গাড়ি চালানোর সঙ্গে তুলনা করা যেতে পারে। যেমন ধরুন, টাইটেনিং মানে হল ব্রেক কষে অর্থনীতির গতি কমানো, লুজেনিং মানে রেস দিয়ে গতি বাড়ানো। আর আরবিআই এখন আছে নিউট্রাল গিয়ারে, মানে গাড়িটা একটা স্থির গতিতে এগিয়ে চলেছে। এই নিউট্রাল থাকার পেছনে মূলত দুটো বড় কারণ আছে। প্রথমত, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, মানে আরবিআই এর লক্ষ্যের মধ্যেই আছে। আর দ্বিতীয়ত, দেশের জিডিপি বেশ ভালো অবস্থায় আছে এবং নতুন বাণিজ্য চুক্তিগুলোর কারণে অর্থনীতির গতিও বেশ ইতিবাচক। তবে শুধু অর্থনীতির বড় বড় কথাই নয়, এই পলিসিতে কিন্তু সাধারণ মানুষের টাকা পয়সা আর তার সুরক্ষার জন্য একটা দারুণ ঘোষণা করা হয়েছে। আজকাল তো আমরা সবাই কম বেশি অনলাইন লেনদেন করি, তাই না? আর মনে একটা ভয়ও কাজ করে যে যদি কোনো ছোট ডিজিটাল লেনদেনেই কোনোভাবে জালিয়াতি হয়ে যায়, তখন কি হবে? আর ঠিক এই দুশ্চিন্তাটা দূর করার জন্যই আরবিআই একটা নতুন সুরক্ষা পরিকল্পনা নিয়ে এসেছে। একে বলা হচ্ছে কম্পেনসেশন ফ্রেমওয়ার্ক। আর এই প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটা হল ২৫,০০০ টাকা। কিভাবে কাজ করবে এটা? দেখুন, ব্যাপারটা খুব সহজ। যদি কোনো ছোট ডিজিটাল লেনদেনে আপনার সাথে কোনো ফ্রড হয় আর আপনি যদি নতুন নিয়ম মেনে সেই বিষয়ে রিপোর্ট করেন, তাহলে ২৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে। এটা সত্যি একটা অসাধারণ পদক্ষেপ। এখানেই শেষ নয়। আরবিআই ভবিষ্যতে লোন মিস সেলিং মানে ভুল বুঝিয়ে লোন দেওয়া বা লোন আদায়ের পদ্ধতির ওপর আরও কড়া নিয়ম আনতে চলেছে। বোঝাই যাচ্ছে গ্রাহকদের সুরক্ষাকে তারা এখন কতটা গুরুত্ব দিচ্ছে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে মূল কোন কোন বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে? চলুন এক নজরে সবটা দেখে নেওয়া যাক। এক কথায় বলতে গেলে, প্রথমত সুদের হার 5.25% স্থির আছে। দ্বিতীয়ত, আরবিআই এর পলিসি এখন নিউট্রাল। তৃতীয়ত, দেশের অর্থনীতি স্থিতিশীল, কারণ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আছে আর গ্রোথও পজিটিভ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ডিজিটাল ফ্রডের শিকার হলে গ্রাহকদের জন্য এখন ২৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। তো একদিকে দেশের অর্থনীতি যখন স্থিতিশীল আর অন্যদিকে ডিজিটাল সুরক্ষার জন্য নতুন ব্যবস্থা আসছে, তখন আমাদের নিজেদের টাকা পয়সার ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ তৈরি হয়েছে, তাই না? বিষয়টা নিয়ে একটু ভাবা যেতেই পারে।